আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মুবারক সবাইকে। শিমুস লাইফস্টাইল থেকে আমি শিমু সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সবাই খুব সুন্দরভাবে সুস্থভাবে ঈদ উদযাপন করেছি। তো এটা ছিল ঈদের দিন গতকাল। আমরা যেহেতু ঢাকা ঈদ করেছি, তো ঢাকার মধ্যেই ঘুরে বেরিয়েছি। দুপুরে খাওয়া দাওয়া করে আমরা চলে যাই 300 ফিট পূর্বাচল। এটা হচ্ছে জলসিঁড়ি সেন্ট্রাল পার্কে। তো এটা হচ্ছে ক্যান্টনমেন্ট জলসিঁড়ি, আর্মিদের নির্মাণ করা। তো এখানে আমরা এর আগে আরও একবার গিয়েছি, খুবই সুন্দর এবং খুব ভালো লাগে। তো ভাবলাম যে যেহেতু ঢাকার কাছে আর কোথায় ঘুরবো, বেশিরভাগ দর্শনীয় যে স্থানগুলো ঐতিহাসিক সেগুলো গুগলে সার্চ দিয়ে আমার মেয়ে দেখেছে, যেমন লালবাগের কেল্লা, হাসান মন্দির, এগুলো বন্ধ। তো প্রথমে কথা ছিল যে ওইদিকে যাব, পুরান ঢাকার দিকে। তো পরে যেহেতু এগুলো বন্ধ, ভাবলাম যে 300 ফিটে যাই। আর ঢাকার মধ্যে খোলামেলা বলতে তেমন জায়গা তো আর নেই, আর রিসোর্টগুলো তো সব দূরে, গাজীপুর। তো সেখানে যাওয়ার মতো সময় ছিল না, কারণ যেহেতু বিকালে বের হয়েছি। তো ভাবলাম যে যাই, এখানে খুব ভালো লাগে। গত রোজা ঈদের দিনও আমরা এখানে গিয়েছিলাম, আমাদের পুরো ফ্যামিলি মিলে, আমার ভাই বোন, ভাইয়ের বউ সবাই সহ। তো এবার লোকজন কম ছিল, শুধু আমার ফ্যামিলি, আমার ছেলে মেয়ে এবং আমার হাজব্যান্ড, আমরা শুধু গিয়েছি। ভিতরের পরিবেশটা আসলে এত সুন্দর, যারা গিয়েছেন তারা তো দেখেছেনই, আর যারা যাননি, ঢাকার মধ্যে আছেন বা ঢাকার কাছাকাছি, তাদেরকে অবশ্যই বলবো একবার হলেও ঘুরে আসবেন। তো এখানে যেতে সময় লেগে যায়, প্রায় 40 মিনিট লেগে যায়। উত্তরা থেকে গিয়েছি 40-45 মিনিট, কারণ ভেতরে একটু ভাঙা রাস্তা। আর এই রাস্তাগুলো তো খুব সুন্দর, 300 ফিট বসুন্ধরার, খুবই ভালো লাগে। আবার রাস্তাগুলো দিয়ে যখন যাই তখন মনেই হয় না যে বাংলাদেশে আছি, আসলে এত সুন্দর রাস্তা। দেখলে শুধু ভিডিও করতে ইচ্ছা করে আমার এই রাস্তাগুলো দিয়ে যখন যাই। তো খুব প্রাউড ফিল করি, আসলে এত সুন্দর বাংলাদেশের এই পরিবেশ আমরা আসলে কখনো কল্পনা করতে পারিনি। যখন পদ্মা সেতুতে যাই, মাওয়ার রাস্তাঘাটগুলো প্রায় দেখা যায় যে এই একই রকম। ওই তো এখন আমরা চলে এসেছি সেন্ট্রাল পার্কের। এটা হচ্ছে টিকিট কাউন্টারে, দেখুন কি বিশাল বড় লাইন এখানে। তো টিকিট কাটতেই প্রায় 20-25 মিনিট লেগে গিয়েছে সিরিয়ালি। এখানে টিকিটের মূল্য গত রোজার ঈদেও আমরা 100 টাকা করে কেটেছিলাম, তো এবার দেখি সেটা 230 টাকা হয়ে গিয়েছে পার পারসন। তো ঈদ উপলক্ষে মেবি কিছু 30 টাকা বাড়িয়ে দিয়েছে, আর এর মাঝখানে 200 টাকা করেছে হয়তো, কিন্তু 1 বছর আগে এটা 100 টাকা ছিল। আর এই তো এখন আমরা গেট দিয়ে এন্ট্রি নিলাম। তো ভিতরে ঢুকে আসলে ক্যামেরা অন করে ফেলেছি। পুরো পার্কটা কভার করতে গেলে ভিডিও অনেক বড়, অনেক বেশি লং হয়ে যাবে। তো আমি যতটুকু পেরেছি ফাঁকে ফাঁকে একটু একটু করে ভিডিও করেছি। এখানে আমার ছেলে মেয়েরা এবং তাদের বাবা। ঈদের পর দিন আসলে সবাই ব্যস্ত, জানি না কে ভিডিওটি দেখবেন বা কারা দেখছেন। যদি দেখে থাকেন, ভালো লাগে, প্লিজ একটি লাইক দিবেন। তো ভিডিওতে আমি আর আজকে বেশি কিছু বলবো না, আমি শুধু এটুকুই বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই তো এটা হচ্ছে লেকের পাশ দিয়ে। তো লেকের পাশের এই পরিবেশটা আসলে এত সুন্দর লাগে, যে গাছগুলো লাগানো খুবই সুন্দর। তো বিকালে একটু মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছিল আকাশটা, ভাবছিলাম যে ছবি হয়তো ভালো আসবে না, তো মোটামুটি ভালোই উঠেছে সব ছবিগুলো আমাদের। আসলে এখানে প্রত্যেকটা স্পট এত সুন্দর, মনে হয় যে কোথায় রেখে কোথায় ছবি তুলবো। এখানে ছেলে মেয়েদেরকে ওর বাবা ছবি তুলে দিচ্ছিল, আর ফাঁক দিয়ে আমি একটু ভিডিও করছিলাম। আর এটা হচ্ছে দেখতে একদম চা বাগানের মতো। তো পাতাগুলো একদম হলুদ হয়ে গিয়েছে। গত ঈদে যখন এসেছিলাম তখন পাতাগুলো খুব সবুজ ছিল, এবং এটা দেখতে পুরা সিলেটের চা বাগানটা যেমন দেখতে লাগে সেম ওইরকমই লাগে এই জায়গাটা, যেভাবে ডেকোরেশন করেছে। তো আপনারা ভিডিওটি এনজয় করতে থাকুন।
আর ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আমি ঈদের প্রস্তুতিমূলক যে রান্নাবান্না করেছি, প্রিপারেশন নিয়েছিলাম, সেই ভিডিওটি আমি আরও 2 দিন পরে ইনশাল্লাহ পাবলিশ করব। আর আজকে আমার বাসায় গেস্ট আসবে, আমার 2 জা এবং তাদের ফ্যামিলি। তো আমি আসলে খুবই ব্যস্ত রান্নাবান্না নিয়ে। এই জন্য আজকে ভাবলাম যে যেহেতু কালকে ঘুরেছি এখানে, এই ভিডিওটুকু শেয়ার করি আপু এবং ভাইয়াদের সাথে, হয়তো ভালো লাগবে। ঈদ মানে তো আনন্দ, ঘোরাফেরা। আজকে আর আমরা কোথাও বের হব না, আজকে যেহেতু মেহমান আসছে তাদের সাথে সময় কাটাবো। তো এনজয় করতে থাকুন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। you